তুমি আমার জান রে বন্ধু, তুমি যে পরাণ, এই মিষ্টি মুখের হাসি যেন সদর ঘাটের প্রাণ। তুমি আমার জান রে বন্ধু, তুমি যে পরাণ, এই মিষ্টি মুখের হাসি যেন সদর ঘাটের পান। তোমায় এক নজর না দেখলে আমার থাকে না পরাণ, বাসে না পরাণ। তুমি আমার জান রে বন্ধু, তুমি যে পরাণ, এই মিষ্টি মুখের হাসি যেন সদর ঘাটের প্রাণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ ৩রা সেপ্টেম্বর ২০২৩ রোজ রবিবার। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি প্রান্তিক খামারে। আর এই প্রান্তিক খামারের নাম বাসার এগ্রো ফার্ম। তো এখানে আসার পরে দেখলাম এই বাসার এগ্রো ডেয়ারি ফার্মের মালিক নুরুল ইসলাম মণ্ডল অনেকগুলাই দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী লালন পালন করছে, পাশাপাশি ছাগল, হাঁস, মুরগি সকল ধরনেরই পশু সে লালন পালন করে থাকে। এসবের জাত মান এবং এরা এই প্রান্তিক খামারিরা আসলে খামার করে লাভবান হচ্ছে কিনা কিংবা লসের দিক যাচ্ছে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যে যেখান থেকেই গাভী গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আমার নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন। আমার নাম হাবিবুল বাশার, আমার বাসা পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ভবানীপুর গ্রামে। আপনার খামারের নাম? আমার খামারের নাম বাসার এগ্রো ফার্ম। বাসার এগ্রো ফার্ম। আমি তো শুরুতেই বলেছি যে আমরা সরাসরি এই খামারের যে মালিক নুরুল ইসলাম মণ্ডলের সাথে কথা বলবো, সেক্ষেত্রে আপনি কথা বলতেছেন। আসলে এই ফার্মের মালিক আমার আব্বু, কিন্তু আমার আব্বু আর কি বাজারে আমাদের দোকান আছে, তো ওই জন্য আর কি উনি সারাদিন ওখানেই থাকেন, মানে ব্যবসা বাণিজ্য করে বাজারে। ব্যবসা বাণিজ্য করেন, এই জন্য দেখাশোনার জন্য আর কি মূলত আমি বাসায় আছি বর্তমানে। আমি আসলে লেখাপড়া করেন? লেখাপড়া করি, লেখাপড়ার পাশাপাশি আসলে একটা কথা কি, সবাই শুধু চাকরি বাকরি খুঁজে পায়, কিন্তু আমার ছোটোবেলার থেকেই এই গরু দেখেই বড় হয়েছি আমি। আমার নেশাই হচ্ছে গরু। এই গরুর প্রতি আমার একটা ভালোবাসা, ভালো লাগা কাজ করে। ঠিক আছে, আমি ঢাকা থেকে ইন্টারমিডিয়েট পাস করছি, বিএফ শাইন কলেজ কুমিল্লা থেকে। এখন বর্তমানে আমি পাবনা অ্যাডাল্ট কলেজে পলিটিক্যাল সায়েন্স বিভাগে আমি পড়াশোনা করছি। হ্যাঁ, দ্বিতীয় বর্ষে আছি। আসলে আমাদের এই পাবনা জেলায় ভাঙ্গুড়া থানা, চৌবাড়ি, হারোপাড়া এবং ভবানীপুর, আপনার চরভাঙ্গুড়া অনেকেই তো গরুর ব্যবসা করে। আপনি কি সেক্ষেত্রে ব্যবসা করতে ইচ্ছুক? ব্যবসা করা ভাই, এখন মানুষ ঠকায় ব্যবসা করার ইচ্ছা আমার নাই। এখন যদি আমার খামারে গরু আছে, যদি মানুষের নিতে ইচ্ছে হয় বা আমার সাথে কথা বলে যদি কারোর আমার একটা গাভী ভালো লাগবে, যদি আমার দেওয়ার সামর্থ্য হয়, তাহলে আমি দিতে পারবো, অসুবিধা নেই। তো আপনি খামারে মোট কতটি গাভী গরু আছে এখন? আমার খামারে বর্তমানে এখন 7-8টা গাভী আছে, আর বকনা আছে কিছু, ষাঁড় আছে কিছু। আমাদের এই পাবনা জেলায় যারা প্রান্তিক খামারি আছে, তারা তো দুধ দহনের উপরেই জীবন জীবিকা নির্ভর করে। আপনার প্রতি বেলায় 2 বেলায় আপনি দুধ এই 7টা গাভীর থেকে কতটুকু কালেকশন করতেছেন? আমি 7টা গাভী থেকে আনুমানিক 2 বেলা তাও 120 লিটার 25 লিটার দুধ আর কি এরকম দহন করে। ভাই দুধ আছে, কিন্তু ভাই দুধের দাম নাই তো ভাই। দুধের দাম নাই? খামারিরা কষ্টে একটাই, সবকিছু দাম বেশি কিন্তু দুধের দাম নেই। পানির দামে দুধ বিক্রি হয় এখানে। সেক্ষেত্রে আপনার খোল, ভুসি, দানাদার খাদ্যর দাম বৃদ্ধি হ্যাঁ বেশি। আগে আপনি এই উদ্দেশ্যে কি বলবেন, যারা আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের পাবনা জেলা ঈশ্বরদীতে, চাটমোহরেতে, ঢাকা থেকে, বরিশাল থেকে আর অনেকে দূর দূরান্ত থেকে গাভী গরু কিনতে আসে, তারা কি এই খামার করে লাভবান হবে না লসে পরিণত হবে? আসলে যেসব এলাকায় দুধের দাম বেশি, আমার মনে হয় পাবনা জেলা থেকে যতগুলো গরু নিয়ে যাবে, তারা লসে থাকবে না কোনো সময়, যদি তারা নিজেরা দেখাশোনা করে। নিজেরা যদি দেখাশোনা না করে, অন্যজনের উপর রেখে দিল, গরু কিনে নিয়ে রেখে দিল, অন্যজন দেখাশোনা করতেছে, এটা করলে হবে না ভাই। নিজে পরিশ্রম করতে হবে, নিজে থাকতে হবে। ইভেন আমাদের এলাকার গরুগুলোর যে দুধ, আমার মনে হয় ঢাকাতে যারা ফার্ম করতে যাচ্ছে নতুন, এছাড়াও আপনার অন্য অন্য জায়গায় যারা নতুন ফার্ম করতে চাচ্ছে, তারা যদি আমাদের এখান থেকে গরুগুলো সংগ্রহ করে, আমার মনে হয় ভালো হবে। আর বিশেষ করে যারা প্রান্তিক খামারি আছে, তাদের কাছ থেকে যদি গরু সংগ্রহ করতে পারে, তাহলে তারা কোনোভাবেই, যদি আল্লাহ বালা মুসিবত না দেয়, কোনোভাবেই লসে পড়বে না।
আপনার এই 7টা গাভীর 7টা বাচ্চা কি ধরনের বাচ্চা আছে? এখানে 7টা গাভীর আপনার অস্ট্রেলিয়ান বাচ্চা আছে, হলস্টিন ফ্রিজিয়ান বাচ্চা আছে, তারপরে ওই পাশে একটা আপনার ফ্রিজিয়ান মুন্ডি একটা বকনা বাছুর হয়েছে, এবার হিটে আসছে কিছুদিন হলো, এইরকমই আর কি। আচ্ছা, বকনা বাচ্চাগুলো কতদিনে হিট কনসেপ্ট করে? এটা আপনার 24 মাস 18 মাস, মানে এক একটা, যদি বাচ্চা যদি ছোট থেকে যদি গ্রোথ ভালো থাকে, খাবার ভালো দেওয়া হয়, তাহলে সে বাচ্চা বকনা বাচ্চা আপনার 18 মাসেই হিট কনসেপ্ট কনসেপ্ট করে। হ্যাঁ, আর যদি সেক্ষেত্রে আপনি প্রথম হিট কনসেপ্টটা মিস্টেক করতে হবে। অনেকে যারা হ্যাঁ। নতুন নতুন খামারি আছে চিন্তা করে যে প্রথমে হিট আসছে আমি এখনই ধরাই দেই, সেক্ষেত্রেও কিন্তু তারা লসে যাবে। আসলে মানে প্রথম হিট কনসেপ্টটা মিস করতে হবে। প্রথম হিটে বাচ্চাটা অনেক ছোট থাকে, বাচ্চাটা বিশেষ মারা করে যাওয়ার সম্ভাবনা মারা থাকে। যাওয়ার সম্ভাবনা থাকে, সেও তো একটু সময় নিয়ে পরবর্তীতে যে হিটটা আসে ওই হিটে কনসেপ্ট করলে ওটা ওর স্বাস্থ্যের জন্য ভালো হয়। আবার এটা আর কি, এটাই ভালো, দ্বিতীয় হিটে কনসেপ্ট করানো ভালো। মামা, আপনি সেটার ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলা গাভী, বিগ বডির, স্মল বডির, তারপরে ছোট ছোট বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলো কি বকনা বাচ্চা আপনি নিজেই খাওয়ান নাকি কাজের লোক রাখা আছে? আসলে আমি যখন সময় পাই, আমার পড়াশোনার পাশাপাশি যখন আমি সময় পাই, তখন আমি নিজে কাছে থেকে নিজেও খাওয়াই, আবার যিনি কাজ করে উনিও খাওয়ান। আপনার খামারে আমাদের আপনার জেলায় আমাদের যে চৌবাড়া হারোপাড়া আছে, ভবানীপুর আছে, এসব খামারে তো অনেক বাইরের লোকজন নিয়ে কাজ করে। সেক্ষেত্রে তাদের বেতনটাও মনে হয় বৃদ্ধি হয়। সেক্ষেত্রে আপনারা খামারিরা যারা প্রান্তিক খামারি আছে, বেতন দিয়ে কিন্তু একটা লোক রাখলে দেখা যায় যে দুধের যে দাম, সেক্ষেত্রে আপনার খামারির লোক রাখাটাও লসের দিকে হয়ে যায়। এটা সত্য কথা। আসলে এখন দেশের যে অবস্থা, আমরা তো আসলে খামারের দুধের দাম পাচ্ছি না, কিন্তু সকল কিছুর দাম বৃদ্ধি। এদিক দিয়ে দুধের দাম অনুমান করলে আমাদের খামারের আমরা খুব বিপদে আর কি। আমরা যে কাজের লোক রাখছি তাকে প্রতি মাসে 20,000 টাকা দিতে হচ্ছে। প্রতি মাসে 20,000 হ্যাঁ, টাকা? খাবার দাবার বাদ সকল খরচ বাদ দিয়ে 20,000 টাকা দিতে হচ্ছে। তাহলে আমার দুধের যদি দামটা একটু বৃদ্ধি থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আপনার এই দুধের যে দামটা, এই দামটা উপলক্ষে আপনি কিছু বলতে চান? দুধের দাম আসলে ভাই, দুধের যে দাম আসলে একদমই কম। যদি আপনার দুধ কোম্পানিগুলো দুধের দাম একটু বাড়াতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। সব দিক দিয়ে আমাদের পেরে ওঠা খুব কঠিন দুধের দাম অনুযায়ী। আপনার এই যে খামারে যে দেখাশোনা করে, আমরা কি তার সাথে সরাসরি কথা বলতে পারবো? অবশ্যই আপনারা কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বাসার এগ্রো ফার্মে কাজে নিয়োজিত আছেন? হ্যাঁ আছি আমি বাসার। আপনার নাম? আমার নাম জানে আলম। জানে আলম। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পাবনা, ভাঙ্গুড়া থানার ভবানীপুর গ্রামে। আপনি এই বাসার এগ্রো ডেয়ারি ফার্মে কতদিন যাবত কাজ করছেন? তাও আজকে 4 বছর। আজ থেকে 4 বছর ধরে এই খামারে আপনি নিযুক্ত আছেন? হ্যাঁ। আপনার বেতন দিচ্ছে কেমন? আমার বেতন প্রতি মাসের 2 তারিখে ক্লিয়ার করে দেয়। বেতনটা কত? আমার বেতনটা প্রতি মাসে 17,000 টাকা বেতন দেয়। বেতনের দিক দিয়ে সব দিক দিয়ে সম্পূর্ণ? হ্যাঁ। খাওয়া দাওয়া ফ্রি? খাওয়া দাওয়া ওনার বাসাতেই আমি খাওয়া দাওয়া করি। মাস গেলেই টাকা ক্লিয়ার। আপনি তো চিন্তাই করা লাগে না। জি। আপনি সব কাজের দিক দিয়েই পারদর্শী? হ্যাঁ, আমি গরুগুলো দোয়াতে পারি, খাওয়াতে পারি। কোনো সমস্যা হলে সেটা আমি বুঝতে পারি। এখন গরুর পাশে থেকে থেকে অনেক কিছু জেনে গেছি। আমি ভিডিওর শুরুতেই আপনার মালিকের কাছ থেকে জানতে পারলাম আপনি নাকি সুন্দর করে গান বলতে পারেন। আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা গান বলেন। হ্যাঁ, মাঝে মাঝে কাজ করি, ভালো লাগে না, তখন হঠাৎ করে গান একা টান একা গাই। যখন থাকেন তখন হ্যাঁ নিজের হ্যাঁ, থেকে একটা গান আনন্দ বলেন। আনি। আচ্ছা, তাহলে আমার এই দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা গান বলেন। তাহলে আপনি যখন বললেন তাহলে একটা গান আপনাদেরকে শোনাই দেই। আচ্ছা, বলেন। তুমি আমার জান রে বন্ধু, তুমি যে পরাণ, এই মিষ্টি মুখের হাসি যেন সদর ঘাটের প্রাণ। তুমি আমার জান রে বন্ধু, তুমি যে পরাণ, এই মিষ্টি মুখের হাসি যেন সদর ঘাটের পান। তোমায় এক নজর না দেখলে আমার থাকে না পরাণ, বাসে না পরাণ। তুমি আমার জান রে বন্ধু, তুমি যে পরাণ, এই মিষ্টি মুখের হাসি যেন সদর ঘাটের প্রাণ। মামা, আপনার সেটে তো অনেকগুলাই গাভী গরু, বকনা বাচ্চা, পাশাপাশি ছাগল, ভেড়া, মুরগি দেখলাম। যদি আমার ক্রেতা ভাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে আপনার কি বেচার উদ্দেশ্য থাকবে কি না থাকবে না?
আসলে যদি দরকার হয় তখন বিক্রি করার সময় যদি আসে তাহলে বিক্রি করা যাবে, অসুবিধা নেই। তারপরেও আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন, যারা আমার ভিডিও দেখে যদি সংগ্রহ করতে চায় আপনার সাথে সরাসরি কথা বলবে, আপনি বিক্রি করলেও কথা বলবেন, না করলেও কথা বলবেন। হয়তো বা কেউ আপনার থেকে বুদ্ধি পরামর্শ নিল যে আসলে বাসার ভাই আপনি খামার করে লাভবান হলেন কিংবা লসের দিক দিলেন, তাদের ক্ষেত্রে আপনি একটু বুদ্ধি পরামর্শ দিলেই মনে হয় ভালো হয়। মামা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। 01724002848। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে? এটাতে হোয়াটসঅ্যাপ খোলা আছে। ইমো খোলা নাই? না না না। তাহলে যদি আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ক্রেতা ভাই আপনার সাথে কথা বলতে চাই, একটু কথা বলবেন। আচ্ছা ঠিক আছে। আপনার খামারের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন ভাই।